মা এমন একটি শব্দ যেটি শুনলে আমাদের মনে স্নেহ, আদর, মায়া, মমতা, ভালোবাসার কথা মনে পড়ে। কিন্তু আজকের এই ঘটনাটি দেখার পর আপনার মনে সমস্ত বিশ্বাস উঠে যাবে যে একটি মা কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে যে তার নিজের সেক্সের চাহিদা মেটাতে তার নিজের পেটের ছেলেকেও হত্যা করতে একটুও ভাবেনি। ঘটনাটি মহারাষ্ট্রের জালগাঁওয়ের ছোট্ট একটি গ্রাম জাহারির। 4ই ফেব্রুয়ারি 2019 সকালবেলা গ্রামের এক লোক হালকা হওয়ার জন্য যখন জঙ্গলের দিকে যায়, তখন সে জঙ্গলের মধ্যে একটি কাটা পা দেখতে পায়। প্রথমে সে ভয় পেয়ে যায়, তারপর সে যখন কাটা পাটার কাছে যায় তখন সে বুঝতে পারে এটি একটি বাচ্চার কাটা পা। এরপর সে গ্রামের দিকে ছুটে যায় এবং গ্রামে এসে গ্রামের লোকদের সমস্ত কিছু খুলে বলে। এরপর গ্রামের লোকেরা থানায় ফোন করে। এর কিছুক্ষণের মধ্যে গ্রামে একদল পুলিশ আসে। এর কয়েকদিন আগে 2রা ফেব্রুয়ারি এই গ্রাম থেকেই একটি বাচ্চা ছেলে মাঙ্গেশ প্যাটেল নিখোঁজ হওয়ার কেস যায় থানায়। তার বাবা তাগদু প্যাটেল এবং মা গীতা প্যাটেল তার ছেলের নিখোঁজ হওয়ার ডায়েরি করে। এরপর তারা যখন গ্রামে পুলিশ ডাকে, তারা পুলিশকে জিজ্ঞাসা করে তার ছেলের খোঁজ পাওয়া গেছে কিনা। পুলিশ তাদেরকে জানায় জঙ্গলে একটি বাচ্চা ছেলের কাটা পা পাওয়া গেছে, সেই জন্য তারা এখানে এসেছে। এটি শুনে তার বাবা মা ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে এটি নিশ্চয়ই তার ছেলেরই পা হবে। পুলিশ কিছুক্ষণ জঙ্গলে খোঁজাখুঁজির পর শরীরের সমস্ত অংশই খুঁজে পায়, শুধু মাথাটা খুঁজে পায় না। কাটা অঙ্গগুলি একসঙ্গে জুড়লে বোঝা যায় এটি একটি 10 থেকে 12 বছরের বাচ্চার বডি। গ্রামের অনেকেই বলতে থাকে এটি নিখোঁজ মাঙ্গেশের বডি। এরপর পুলিশ মাঙ্গেশের বাবা তাগদু প্যাটেলকে সেখানে ডাকে। প্রথমে তাগদু প্যাটেল কিছুটা ভয় পেয়ে যায়, তারপর বডিটা দেখার পর সে বুঝতে পারে এটি তার ছেলেরই বডি। কান্নায় ভেঙে পড়ে তাগদু প্যাটেল এবং তার স্ত্রী গীতা প্যাটেল। কিছুতেই তাদেরকে সামলানো যাচ্ছিল না। গ্রামের মানুষদের মনে ভয় ঢুকে যায় যে তাদের ছেলে মেয়ের সঙ্গেও যদি এরকম হয়, তারা নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে বাধা দেয়। এরপর পুলিশ জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে কোথাও মাঙ্গেশের কাটা মাথা খুঁজে পায় না। নিরুপায় হয়ে পুলিশ সেখানে সার্চ ডগ নিয়ে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। জঙ্গলে সার্চ ডগগুলি ছাড়ার পর কুকুরগুলি সোজা মাঙ্গেশের বাড়িতে চলে যাচ্ছিল। পুলিশ মনে করে মাঙ্গেশের বডি স্মেল নিয়ে তার বাড়িতে চলে যাচ্ছে, তাই তারা আবারও কুকুরগুলিকে জঙ্গলে নিয়ে আসে এবং ছেড়ে দেয়, কিন্তু আবারও কুকুরগুলি মাঙ্গেশের বাড়ি চলে যাচ্ছিল। পুলিশ নিরুপায় হয়ে জঙ্গল থেকে গ্রামের দিকে ফেরে। গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করে। মাঙ্গেশের মা জানায় 2রা ফেব্রুয়ারি মাঙ্গেশ স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এরপর সে ব্যাগ রেখে হালকা হওয়ার জন্য জঙ্গলের দিকে যায়। তারপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যেহেতু ঘটনাটি একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছে, তার উপর আবার ছেলেটির কাটা মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই গ্রামের লোকেরা মনে করে ভূতে মাঙ্গেশের গলা কেটে রক্ত খেয়েছে। এই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের সন্তানদের বাড়ির বাইরে পর্যন্ত যেতে দেয় না। আর অনেকেই এই গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে একটি ছেলে মাঙ্গেশদের বাড়িতে প্রায় যাতায়াত করত, তার নাম সমাধান প্যাটেল। এরপর পুলিশ সমাধান প্যাটেলকে থানায় তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। সমাধান প্যাটেল জানায় সেটি তার মামার বাড়ি, তাই সে যেত। কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়, কিন্তু পুলিশ তাকে বেশ কয়েকদিন ধরে চোখে চোখে রাখছিল। পুলিশ বুঝতে পারে সমাধান প্যাটেল তখনই তার মামার বাড়ি যেত যখন বাড়িতে তার মামা বা অন্য কেউ থাকতো না, কেবল তার মামি একা বাড়ি থাকতো। পুলিশের সমাধান প্যাটেলের ওপর সন্দেহ হয়, তাই আবার তাকে থানায় তুলে আনে এবং জিজ্ঞাসা করে কেন সে কেবল যখন তার মামি একা বাড়িতে থাকতো তখন যেত। কিন্তু সমাধান প্যাটেল কিছুতেই কিছু বলছিল না। এরপর তাকে কিছুক্ষণ মারধর করার পর যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে, সে সমস্ত সত্য বলে দেয়, যা শুনে পুলিশের গায়ের লোম শিউরে ওঠে। সমাধান জানায় সে তখনই কেবল তার মামার বাড়িতে যেত যখন তার মামা বাড়িতে থাকতো না এবং বাচ্চারা স্কুলে যেত। বাড়িতে একা শুধু তার মামি থাকতো। এইভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং কখন তারা ইন্টিমেট হতে শুরু করে তারা নিজেরাও বুঝতে পারে না। এইভাবেই কয়েক মাস কেটে যায়। সমাধান তার এক বন্ধু রাজেন্দ্র প্যাটেলকে সমস্ত কিছু বলে যে কিভাবে সে তার মামির সঙ্গে ইন্টিমেট হয়। এসব কিছু শোনার পর রাজেন্দ্র প্যাটেলের মনেও ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে এবং রাজেন্দ্র সমাধানকে বলে কেউ ইন্টিমেট হতে চায়।
সমাধান যখন তার মামিকে বলে, প্রথমে তার মামি বারণ করলেও পরে সে রাজি হয়ে যায়। এরপর থেকে রাজেন্দ্র ও সমাধান প্রায় তার মামির সঙ্গে ইন্টিমেট হওয়া শুরু করে। সব ঠিকঠাক এইভাবেই চলছিল। 2রা ফেব্রুয়ারি মঙ্গেশ যখন সময়ের আগে স্কুল থেকে বাড়ি চলে আসে, তাদের তিনজনকে অর্থাৎ সমাধান প্যাটেল, রাজেন্দ্র প্যাটেল এবং তার মা গীতা প্যাটেলকে ইন্টিমেট অবস্থায় দেখতে পায়। তখন সে চমকে যায়। সে জানায় সে সমস্ত কিছু তার বাবাকে জানিয়ে দেবে। এরপর রাজেন্দ্র কাঠ দিয়ে মঙ্গেশের মাথায় মেরে তা ফাটিয়ে দেয়। এখানেই মঙ্গেশ মারা যায়। এরপর তারা তিনজন মঙ্গেশের বডিটা টুকরো টুকরো করে জঙ্গলের বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, যাতে গ্রামের লোক বুঝতে না পারে এটি কার বডি এবং পুলিশও তাদেরকে ধরতে না পারে। কিন্তু কথায় আছে না, চোর যতই বুদ্ধিমান হোক, কোনো না কোনো ভুল সে করবেই। এই ঘটনাটি মায়ের মতো পবিত্র শব্দকেও কলঙ্কিত করেছে। আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।